কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, দেখতে থাকো। আজকে চিংড়ি মাছের রসা বানাচ্ছি। কিভাবে এই চিংড়ি মাছের রসা বানাই ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। দুদিন আমি ভিডিও দিতে পারিনি, কেন আমার প্রচণ্ড জ্বর ছিল, শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, কাশি। ডাক্তার দেখিয়ে এখন একটু সুস্থ আছি, তাই আবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে তোমার দাদাভাই একদম একদম ফ্রেশ চিংড়ি মাছ এনেছে। এখানে চিংড়ি মাছ আছে 200 গ্রাম বন্ধুরা। এই চিংড়ি মাছের আজকে একদম রসা বানাবো, আর যা ঠান্ডা পড়েছে একটু স্পাইসি মতনই করব। এখানে 200 গ্রাম চিংড়ি আছে, এখানে একটা গোটা আলু কেটে নিয়েছি, এখানে একটা টমেটো, এখানে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আর এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর এখানে একটা কুচি নিয়েছি। এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো, বুঝলে বন্ধুরা। দিয়ে এই শীতের রাত্রে রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। চিংড়ির একদম রসা করছি, রসাও বলতে পারো বন্ধুরা, ঝালও বলতে পারো। এটা বানাচ্ছি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এটা মিক্সিতে দিয়েছি, এইগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সি জারে দিয়ে দিয়েছি সব মশলা। বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আগে চিংড়িটা ভালো করে ভেজে নেব, চিংড়ি মাছটা। বন্ধুরা এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা একটু ভাজা করে নেবো। বেশি ভাজলে আবার তো জানো চিংড়ি মাছ প্রচণ্ড হাঁড়ি হয়ে যায়। একটু ঘন্টায় 30 সেকেন্ডের মতন ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব বেশি ভাজিনি, একদম হালকা অল্প একটু ভেজেছি। ওই কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। বড় চামচের হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবারে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। লবণগুলো দিয়ে দেবো অল্প করে, অল্প করে লবণ দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ। হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু সুন্দর করে ভেজে নেবো। এই যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। জ্বর হয়ে বন্ধুরা শরীরটা এত খারাপ হয়ে গেছে না, যেন কীরকম লাগছে, ভালো লাগছে না কিছু। আর ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে সব ঘরে ঘরে জ্বর হচ্ছে, ঠান্ডা লেগেছে, বলছে এটা ভাইরাল ফিভার, কোনো এমনি ভয়ের কোনো কারণ নেই, সব জ্বর বাবা। আলুটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। সব ঘরে ঘরে জ্বর। এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে টমেটোটা দেব। একটু ভাজা ভালো করে ভাজা ভাজা হবে। ধরো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দেবো, মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এই যে গোটা টমেটোটা দিয়ে দিলাম। এবারে মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কা আছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর আদা। এবার এর মধ্যে একটু অল্প করে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা। এই দেখো বড় চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাতে হবে। আর ঠান্ডাটাও পড়েছে জাকিয়ে গো, এত ঠান্ডা, কাজকর্ম আর করতে ইচ্ছে করে না। এবার এটাকে খুব সুন্দর করে কষাবো। কষানোর টাইমে 2-4টে চিনির দানা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই দেখো 2-4টে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো ভালো করে কষানো হয়ে গেছে।
এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। না, চিংড়িটাকে দিয়ে দিই। এই যে ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একদম গা মাখা মাখা করবো, বেশি ঝোল হবে না। এটা চিংড়ি মাছের একদম মাখা মাখা হবে। এবার ঢাকা দিয়ে দেবো, এবারে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল, একটু খুলে দেখি। এই তো, বাহ, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। শীতের রাতে এরকম রুটি, পোলাও, ভাত, যা এটা ভালো লাগবে না খেতে। একদম রেডি হয়ে গেল বন্ধুরা চিংড়ির রসা। ব্যাস, এটা আপনাদের কাছে এবার সার্ভ করে ফেলবো। একদম রেডি চিংড়ির রসা। একদম রেডি হয়ে গেল চিংড়ির রসা। ক্যামেরাটা ঝাপসা আসছে। একদম রেডি হয়ে গেল চিংড়ির রসা। এটা এবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল চিংড়ির রসা। এই চিংড়ির রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার শরীরটা 2 দিন খুব খারাপ ছিল, ভিডিও দিতে পারিনি, তাই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, প্লিজ ক্ষমা করে দিও। আর এরম নিত্য নতুন রান্না পাওয়ার জন্য সুলেখার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কুকিং চ্যানেল। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গেল চিংড়ি মাছের রসা। রসা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর বন্ধুরা আমি 3-4 দিন ধরে আমার জ্বর হয়েছে, শরীর একদম ভালো না, তাই জন্য আমি ভিডিও দিতে পারিনি, তাই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর শরীরটা খুব ভালো যাচ্ছে না, একদম ভীষণই জ্বর, ঠান্ডা লেগেছে, কাশি, তাই 2-3 দিন একটু স্কিপ গেল। প্লিজ তোমরা কোনো মাইন্ড করো না, বেশি বেশি করে আমার চ্যানেল দেখো। আর সামনে তো নতুন বছর আসছে, খুব আনন্দ করো, পিকনিক করো, এনজয় করো, ভালো করে ঘুরতে যাও সবাই, খুব সাবধানে থেকো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। নমস্কার বন্ধুরা।